সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। খুবই দুঃখজনক খবর। আমার বাসায় কাজ করে গেছে পিয়ন, সে এখন 400 কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, বাস্তব কথা। কি করে বানালো এই টাকা? জাহাঙ্গীর আলমটা কে এবং তার পরিচয় কি? জাহাঙ্গীর আলম এত টাকা কিভাবে কামিয়েছেন? প্রধানমন্ত্রীর বাসায় থেকে সে পিউনের কাজ করে প্রধানমন্ত্রীর পানি খাবার আগায় ফাঁসাই দিয়া এখন দেখা যাচ্ছে সে 400 কোটি টাকার মালিক হয়ে গেছে। তার ঢাকায় বাড়ি, নোয়াখালী বাড়ি, ঢাকায় ময়মনসিংহের ফ্ল্যাট, অনেকটা কিছু করে ফেলাইছে এবং হেলিকপ্টার ছাড়া সে চলেই না। এবার দ্বাদশ নির্বাচন করার জন্য প্রায় লাখ লাখ টাকা খরচ করেছেন। সে সংসদ নির্বাচন করবে। যে প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকলে তো বিশাল ব্যাপার স্যাপার। এটা আপনারা কি মনে করেন? প্রধানমন্ত্রীর বাসার একজন পিউন, দারোয়ান, তাদেরও একটা বড় ধরনের পাওয়ার মনে করেন। যে প্রধানমন্ত্রীর বাসার আমি একটা দারোয়ান, আমি প্রধানমন্ত্রীর এই কাছের লোক, প্রধানমন্ত্রীর বাসার কর্মচারী হইলেও তো আইসা বলবে যে আমার প্রধানমন্ত্রী আমার খুব কাছের লোক। সে প্রধানমন্ত্রীর পানি আগায় ভাসাই দিত, খাবার আগায় ভাসাই দিত। এর জন্য তাকে পানি জাহাঙ্গীর বলে অনেকে চিনে। পানি জাহাঙ্গীর। এখন সেই পানি জাহাঙ্গীর যে এত টাকার মালিক হয়েছেন, এটা কিভাবে হয়েছে? একটা প্রধানমন্ত্রীর বাসার একটা পিউন হয়ে সে কত টাকা বেতন পেয়েছে আর কত টাকা ইনকাম করেছে, কিভাবে সে কি করেছে, এটাই তো আমাদের জানার ইচ্ছা। তাহলে বেশি কথা না বাড়িয়ে জনপ্রিয় পত্রিকা ইত্তেফাক থেকে একটা প্রতিবেদন সংগ্রহ করেছি। আমরা সেই প্রতিবেদনের মাধ্যমে কি এসেছে আমরা দেখে আসি যে পানি জাহাঙ্গীর কিভাবে এত এত টাকার মালিক হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম, তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক। এছাড়াও তাদের হিসাব খোলার ফরম সহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। রোববার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের উল্লিখিত ব্যক্তিবর্গ ও তাদের মালিকানাধীন প্রতিষ্ঠানের নামে কোনো হিসাব থাকলে সেসব হিসাবের লেনদেন মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর 23(1) গ ধারায় আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হলো। সম্প্রতি চীন সফর দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল সংবাদ সম্মেলন করেন। সেখানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রসঙ্গে তিনি নিজের বাসায় সাবেক এক কর্মী অর্থ সম্পদের বিষয়টি সামনে আনেন। প্রধানমন্ত্রী বলেন, আমার বাসায় কাজ করেছে, পিউন ছিল সে, এখন 400 কোটি টাকার মালিক, হেলিকপ্টার ছাড়া চলে না। বাস্তব কথা। কি করে বানালো এত টাকা জানতে পেরেছি, পরেই ব্যবস্থা নিয়েছি। প্রধানমন্ত্রী নিজেই কিন্তু এটা ধরছে যে সে আমার বাসার মধ্যে সে কাজ করতো। হ্যাঁ, এখন আমার বাসার কাজ করিয়া এখন সে এত 400 কোটি টাকার মালিক কিভাবে হলো? সে হেলিকপ্টার ছাড়া চলে না। এটা কেমন ব্যাপার স্যাপার দেখতে বোঝায়। তারপরে কি বলা হয়েছে, খোঁজ নিয়ে জানা গেছে এই ব্যক্তির নাম জাহাঙ্গীর আলম ওরফে পানি জাহাঙ্গীর। তার বাড়ি নোয়াখালীর চাটখিল থানাধীন খিলপাড়া ইউনিয়নে। বাবা মৃত রহমতুল্লাহ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরোধী দলের থাকার সময়ও জাহাঙ্গীর আলম তার বাসভবন সুধা সদনের ব্যক্তিগত স্টাফ হিসাবে কাজ করতেন। সে সময় বিভিন্ন প্রোগ্রামে শেখ হাসিনার জন্য যে খাবার পানি বাসা থেকে নেওয়া হতো সেটা এই জাহাঙ্গীর বহন করতেন। এর জন্যই তিনি পানি জাহাঙ্গীর হিসাবে পরিচিত পান। পরবর্তী সময়ে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে তিনি তার ব্যক্তিগত কর্মচারী হিসাবে কাজ করাতেন। এদিকে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যম এক প্রতিবেদনে জানায়, চাটখিলের সেই জাহাঙ্গীর প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মচারী হিসাবে কাজ করলেও ব্যক্তিগত সহকারী হিসাবে পরিচয় দিতেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে নানা তকদির করে কোটি কোটি টাকা কামিয়েছেন তিনি নোয়াখালী ও রাজধানী ঢাকায় বিপুল সম্পদ গড়ে তুলেছেন। সঙ্গে নিয়ে ঘুরতেন লাইসেন্সকৃত পিস্তল। সংশ্লিষ্ট সূত্রে বরাতে তিনি ওই গণমাধ্যম জানায়, শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে জাহাঙ্গীর আলম বিভিন্ন অনৈতিক কাজ করেছেন এমন অভিযোগে গত বছরের 6 ডিসেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রতিবেদনে আরো বলা হয়, রাজধানী ঢাকায় একাধিক প্লট ফ্ল্যাটের মালিক হয়েছেন জাহাঙ্গীর। ধানমন্ডিতে স্ত্রীর নামে 2500 বর্গফুটের একটি ফ্ল্যাট কিনেছেন। এছাড়া নোয়াখালীর মাইজদি শহরে হরিনারায়ণপুরে
তার 8 তলা একটি বাড়ি রয়েছে, সেটিও তার স্ত্রীর নামে। সংসদ সদস্য হওয়ার জন্য তিনি নোয়াখালীতে বিপুল অর্থ খরচ করেছেন। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিশাল বহর নিয়ে তিনি সভা সমাবেশ করতেন। এসব সভা সমাবেশের জন্য লাখ লাখ টাকা খরচ করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে সরকারের অনেক প্রভাবশালী মন্ত্রী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিজের এলাকায় দাওয়াত করে নিয়ে যেতেন। তিনি যাতায়াতের জন্য হেলিকপ্টার ব্যবহার করতেন। সম্মানিত দর্শক, আপনারা বুঝতেই তো পেরেছেন যে পানি জাহাঙ্গীর এখন কত টাকার মালিক হয়েছেন। সেই সব টাকা পয়সা কামিয়ে এখন সেই জাহাঙ্গীর আলম বিলাসবহুল চলাফেরা করে। আজকে সেই পানি জাহাঙ্গীর এত টাকার মালিক হয়েছেন, এটা প্রধানমন্ত্রী নিজেই এটা ধরেছেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।